আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি মোহাম্মদ শাহজাহান আপনাদের মাঝে দু একটি কথা নিয়ে উপস্থিত হয়েছি। দেখছেন বর্তমান সমাজে আলেম ওলামাদের মাঝে যে সমস্ত বিভ্রান্ত, এনাদের কথাগুলো কেমন হওয়া উচিত, ঠিক এই কথা বলা এবং চলাফেরার মাধ্যমে আমি ছোট্ট একটু উদাহরণ দেব। এক ব্যক্তি দুইজন বক্তাকে দাওয়াত দিয়েছে, পাশাপাশি দুইজন বক্তাকে দাওয়াত দিয়েছে। তো প্রথম বক্তা ওয়াজ করতে গিয়েছে, আর দ্বিতীয় বক্তা ওই যেখানে হুজুরদের বসার জন্য জায়গা করা হয় ঠিক ওই জায়গাটায় বসে তিনি নাস্তা করছিলেন। ওই সময় বসে থাকা বক্তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো বসে রয়েছেন, এনার পরে আপনি ওয়াজ করবেন, তো যে হুজুরটা ওয়াজ করছে ও হুজুরটা বড় হুজুর না আপনি বড় হুজুর? ওই সময় ওই ব্যক্তিটি বলেছিল যে যে ওয়াজ করছে ওর দিকে তাকে ইঙ্গিত করে বলেছিল, ও হলো একটা আস্ত গরু, ওর নামাজ কালাম ঠিকভাবে পড়াশোনা করে না, মানুষের মাঝে ভং ভং কথাবার্তা বলে, কোরআন হাদিস সঠিক ব্যাখ্যা করতে পারে না, পড়াশোনা অতটা ভালো না, চরিত্র অতটা ভালো না, বিভিন্ন কথা বলে তার নামে অপবাদ দিয়ে দিল। দ্বিতীয় পয়েন্টে যে বক্তা ওয়াজ করছিল সে তখন ফিরে চলে এলো ওই নাস্তা করার জায়গায় বা ওই বিশ্রাম ঘরে তিনি চলে আসলেন। আসার পরে যে নাস্তা করছিল এ গিয়ে মাইকে উঠেছে বক্তব্য রাখার জন্য, আর মাইকে যে বক্তব্য করছিল ও চলে এসছে এবার এখানে। তো যেই বক্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনি বড় হুজুর না ওটা বড় হুজুর? সেই সময় ও ব্যক্তিও বলেছিল, ও একটা আস্ত ছাগল, ওর চরিত্র খুব একটা ঠিক নেই, নামাজ কালাম সেরকম একটা পড়ে না, মাদ্রাসার নাম করে টাকা তুলে খেয়ে নেয়, ওর কথা সামনে এনেছেন, ও তো একটা আস্ত ছাগল। তো ভাই দুইজন বক্তা একজনকে গরু বলেছে, আরেকজনকে ছাগল বলেছে। তাহলে আমরা নিশ্চিত সকলে জানি যে গরু আর ছাগল কি খেতে পারে। একটা গরুর জন্য জাবনা অর্থাৎ যে খড় বিসলি, এটা তার জন্য খাদ্য, আর যে ছাগল হয় তার জন্য খাবার বরাদ্দ করা হলো ঘাস, বিভিন্ন ঘাস যেগুলো হয় ছাগলের জন্য। এইবারে একে অপরের গরু ছাগল বলার জন্য বাড়িওয়ালার পক্ষ থেকে, জলসা কমিটির পক্ষ থেকেই দুই বক্তার জন্য আয়োজন করেছেন, খাবারের ব্যবস্থাপনা করেছেন। একটা সুন্দর জামবাটি করে, খাঞ্জা বাটি করে এক সাইডে নিয়ে এসেছেন খড় কুচে কুচে নিয়ে এসেছেন, আর এক সাইডে ঘাস নিয়ে এসেছেন, নিয়ে সুন্দর করে গামছা দিয়ে ঢাকা দিয়েছেন। দেওয়ার পরেই তিনি দুই হুজুরের সামনে নাস্তা নিয়ে আসলেন। হুজুর দুটো খাওয়ার সময় খুব ব্যস্ত, এ বলছে আমি এত রাস্তা যাব, পরেরজন বলছে আমি এত রাস্তা যাব, তাড়াতাড়ি দিদির একটু ভালো হয়। তো কমিটি কোনো একটা ছেলে বলল, হুজুর আপনার জন্য নাস্তা নিয়ে এসেছে, আপনি খেলেন, আপনারা খাওয়া দাওয়া করলেন। ওই সময় দুই ব্যক্তি যখন ওই গামছাটা সরানোর পরে দেখতে লাগলো একদিকে আছে খড় একদিকে আছে ঘাস। ওই সময় দুইজন ব্যক্তি বলল, ইস, আলেমদেরকে আপনারা সম্মান করতে পারছেন না, আলেমদেরকে আপনারা ভালোবাসতে পারছেন না, একটা আলেমের জন্য আপনারা এরকম ব্যবস্থা করেছেন। তখন ওই আম জনতা, সাধারণ মানুষ, তারা বলছে, হুজুর আপনাদের মধ্যে একে অপরে গরু ছাগল বলছে, এ আপনাকে গরু বলেছে আর ও আপনাকে ছাগল বলেছে, সেই জন্য করে গরু ছাগলের খাবারটা ঠিক খড় আর ঘাস হয়, তাই আপনাদের জন্য খড় আর ঘাস এনেছি, খাওয়া লাগবে, কিছু করার নেই, খাওয়াই লাগবে আজকের আপনাদের। যখন দুটো হুজুর কেউ মন দিয়ে খেতে চাচ্ছে না, তখন সাইডে একটা বাকারি বার করেছেন, বড় একটা সাইজের লাঠি বার করেছে, যে হুজুর আজকে খেয়েই উঠতে হবে, কারণ আপনি ওকে ছাগল বলেছেন, ও আপনাকে গরু বলেছে, তা আপনারা ছাগল গরু করতে করতে
আমরা আম জনতা সাধারণ মানুষ খুব কষ্ট করে পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারেতে টাকা চেয়ে এনে, মায়ে বোনদের কাছে টাকা চেয়ে এনে কত পরিশ্রমের পরে আমরা একটা মজলিস কায়েম করি। আর সেই মজলিসে এসে আপনারা একে অপরের গীবত গিল্লা করতে করতে 3 ঘন্টা সময়টা আপনারা ব্যয় করে দিচ্ছেন। তাহলে আমাদের কষ্ট করার ফলটা, এত কষ্ট করা টাকাটা কি মাঠে মারা যাবে? তাই জন্য আজকের হুজুর আপনাদের এই খড় আর ঘাস খেয়ে উঠতে হবে। তাই প্রিয় শ্রোতামণ্ডলী, নিশ্চিত বুঝতে পারছেন বিষয়টা কি। আমজনতা সাধারণ মানুষ আলেম সম্প্রদায়কে ভালোবাসে, বড্ড পিয়ার করে, মহব্বত করে। কিন্তু এই আম জনতার সাধারণ মানুষ যদি এই আলেম ওলামাকে ভালোবাসে, তাহলে আলেম ওলামাদের কর্তব্য হলো একে অপরের জন্য গীবত গিল্লা করা নয়, একে অপরের মাইকে উঠে এর নামে তার নামে স্লোগান গাওয়ার কথা নয়, বরঞ্চ কোরআন হাদিসের উপর দিয়ে ইসলাম শরিয়াতের উপর দুটো কথা বলা, হকের উপরে কথা বলা, দিন ও শরিয়াতের কথা বলা। কোরআন ও হাদিস কারোর বিপক্ষে কারোর পক্ষে এরকমটা নয়। কোরআন হাদিস যে পক্ষ টেনেছেন এটাই হলো সঠিক, আর কোরআনটা কারোর বিরুদ্ধ নয়। কেউ যদি বলে যে ওই পাড়ার ওই মাওলানা এই কাজ করছে, কোরআনে এটা এসেছে, এরকমটা বিষয় নয়। কারণ আপনাদেরকে এটা বুঝতে হবে, কেউ কোরআন হাদিসের ব্যাখ্যা এক, কিন্তু সেই কোরআন হাদিস বলে টেনে নিয়ে যাচ্ছে আরেক দিকেই। কিন্তু কোরআন হাদিসে এই যে ব্যাখ্যাটা করার কারণে সে কোন পজিশনে মানুষদের বুঝিয়ে নিয়ে যাচ্ছে জানি না, কিন্তু কোরআন হলো মহান আল্লাহ দেওয়ার একটা কিতাব, আর হাদিস হলো রসুল্লাহ যে রেখে যাওয়া একটি হাদিস, এর উপরে আমাদের চলতে হবে। সুতরাং সাধারণ মানুষ, আমজনতা মানুষের টাকা এত কষ্ট করে উপার্জনের পয়সা নিয়ে তারা জলসা কায়েম করে, সেখানে হাত জোড় করে বলবো, সেখানে উঠেই আপনারা কেউ একে অপরের বিরুদ্ধে না কথা বলে সমাজে বিভ্রান্তি ফেলে দেবেন না। কারণ রাস্তায় চলতে গেলে যেমন একটা সোজা পথের প্রয়োজন আছে, আর সেই পথে যদি গাড়ি চালাতে যায় সেই গাড়ি একটা ড্রাইভারের প্রয়োজন আছে, ঠিক তদ্রূপভাবে এই সমাজ চালাতে গেলে আলেম ওলামার প্রয়োজন আছে। তাই প্রিয় শ্রোতামণ্ডলী, এই আলেম ওলামার প্রয়োজন আছে। এই আলেম ওলামা যদি রাস্তাটা যদি ভুল দেখিয়ে দেয়, এরা যদি নিজেদের মধ্যে গর্ব করার জন্য, নিজেদের ওয়েট সম্মান বজায় রাখার জন্য একে অপরের পিছনে গালি গিল্লা করে, দ্বন্দ্ব ফাসাদ করে, তাহলে আম জনতা যারা মূর্খ মানুষ, যারা মাঠে খেটে খায়, ভাটায় খেটে খায়, তাহলে তারা এই মাওলানা মৌলবীদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে তারা কি উপকার পাবে? ওই জন্য করে বলি, ভেদাভেদ নয়, সম্মানের দিকে তাকিয়ে নয়, এসো সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একে একে হাত মিলিয়ে রসুল্লাহ রেখে যাওয়া সুন্নত, রসুল্লাহ রেখে যাওয়া কোরআনের উপরে, এই দুই আইন বিধানের উপরে আমরা সকলেই মেনে চলি। সকলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বন্দ্ব ফাসাদ থেকে দূরে রেখে মিল মহব্বত তৈরি করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই এই সমস্ত ফিতনাজনক কাজ থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।